ছোট থেকেই একটু একটু করে জানতে শুরু করুক, তাহলে না বড় হলে জানবে যে তার অস্তিত্ব কোথায়। আসলে ওরা এখন এত ছোট, এখনো বোঝার মতো তো হয়নি। দেখুক, একটু একটু করে জানুক নিজের স্বজাতি, নিজের দেশ, নিজের ঐতিহ্য, নিজের কি বলবো, নিজের নিজস্বতাকে জানুক, বাঙালি সত্তাকে জানুক। আর আমার ছেলের প্রথম নববর্ষ নিয়ে আসলাম, ওকে রমনাতে ঘোরাতে, আমাদের সংস্কৃতি ওদেরকে চেনাতে হবে, এই জন্যই নিয়ে আসা। আসলে খুবই ভালো লাগছে এসে সবার সাথে। এইবার নববর্ষটা সত্যিই অন্যরকম, অনেক চেঞ্জের পরে, অনেক বড় একটা চেঞ্জের পরে এবার নববর্ষ। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই বাঙালি, আমাদের একটা উৎসব নববর্ষ, তো এই নববর্ষে আমাদের বাচ্চাদেরকেও পরিচয় করে দিতে হবে আমাদের ঐতিহ্যের সাথে। এই কারণে আসলে শাড়ি পরে, পাঞ্জাবি পরে সবাই আসা এখানে। আমাদের উচিত যে বাচ্চাদেরকে এভাবে নিয়ে আসা এবং আমাদের কালচারের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, মোবাইলের থেকে বাইরে বের করে দিয়ে তাদেরকে বাস্তব দুনিয়াতে পরিচয় করানোটাই আসলে মূল উদ্দেশ্য। আমরা চাচ্ছি যে আমাদের যে পারিবারিক যে সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, যেটা কালচার থেকে পূর্বপুরুষ থেকে আসছে, আমরা সেটা ধরে রাখতে চাই এবং এই কালচারটা ওদের মাঝে বিতরণ করতে চাই এমনভাবে যেন ওরা ভবিষ্যতেও এটা ধরে রাখতে পারে। আমি সেইটাই ওদের কাছে এই মেসেজটা দিতে চাই এবং সবার কাছে এই মেসেজটা দিতে চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাচ্চারা তো কোনো কিছু দেখে না, বের হতে পারে না, তো এই নববর্ষ উপলক্ষে যদি আমরা বাচ্চাদের অনেক কিছু শিক্ষা দিতে পারি, দেখাতে পারি, তো একটু খেলাধুলা করলো, এখানে এসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলো, ওরাও আগ্রহী হবে আসা সামনে, এই কারণে আর কি আসা। এখানে আসলে সবসময় সারা বছর সময় পাওয়া যায় না, বছরের নতুন এখানে বাচ্চা শাড়ি পরবে, এই এখন সব মিলেই আর কি আনন্দের জন্যই। ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে আমাদেরও বাংলা ঐতিহ্যের নববর্ষের যে আমাদের যে আগের বাপ চাচারা যারা এইভাবে করে আসছে, তো ওরা যাতে জানতে পারে যে আমাদের বাংলার ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। যেমন সকালবেলা আমাদের পান্তা ভাত খায়, পান্তা ইলিশ, এই জিনিসগুলা আসলে ওদের সামনে ফুটায় তুলতে হবে। আমরা ছোটোকালে যেগুলো করছি, এখনকার ছেলে মেয়ে এগুলো তো এগুলো জানেই না। এই বাদ্য, দোল, তবলা এগুলো তো ওরা দেখেই নি। এখন ওরা দেখতেছে, শিখতেছে, যে এই জিনিসগুলো ওরা উপলব্ধি করতেছে যে না, আসলে আমরা যে বাঙালি, এই বাঙালি জিনিসটা ওরা যাতে উপলব্ধি করে। যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তাদেরকে আমাদের ইনিশিয়াল স্টেজ থেকে লার্ন করতে হবে, তাদেরকে সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে এই কালচারাল প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে হবে, সো দ্যাট তারা অটোমেটিক্যালি তারা শিখতে পারবে কীভাবে ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করতে হয়, তাদের মনে প্রাণে বিশ্বাস করতে হয়। এবং অবশ্যই পাঠ্যপুস্তকে সেই বিষয়গুলোকে পূর্বের যে স্বৈরাচারী শেখ হাসিনা যেই কিছু কালচারাল চেঞ্জ করছিল, সেগুলো সংস্কার করে সঠিক পরিচালনার মাধ্যমে কারেক্ট সংস্কৃতিকে পাঠ্যপুস্তকে ধারণ করে বাচ্চাদেরকে শিক্ষানিবেশ করতে হবে।